তিশা, আমাকে 2000 টাকা দাও না, আজকে বন্ধুদের সঙ্গে পার্টি আছে, পার্টি করতে যাব। আমি কোথায় পাবো 2000 টাকা? তুমি কি আমাকে ইনকাম করে এনে দাও যে আমি তোমাকে টাকা দেবো বলো তো? মাই ডিয়ার ওয়াইফ, আমি ইনকাম করি না ঠিকই আছে, কিন্তু আমার বাপ তো ইনকাম করে। হ্যাঁ, তুমি আমার বাপের টাকাটা দাও। শোনো, বাবা পারমিশন না দিলে না আমি তোমাকে 1 টাকাও দিতে পারবো না। বাবা, পাশে থেকে দেখছি কোনচির দরদে বেশি। হ্যাঁ, আমি কি তোমার বাপের টাকা চাইছি নাকি? আমি আমার বাপের টাকা চাইছি, দাও। মানে ওটাও কিন্তু আমার বাবা। হ্যাঁ, বিয়ে করার পর মেয়েদের দুটো বাবা দুটো মা হয়, তার মধ্যে ওটাও আমার একটা বাবা। আব্বারও খেদে কাজ থাকে না যে তোমাকে টাকা রাখতে দিয়েছে। কি ঝামেলায় যে পড়লাম, সিঙ্গেল থাকাই ভালো ছিল আমার। হ্যাঁ, উচিত কথা বলে তো তুমি ঝামেলায় পড়ে যাও। সিঙ্গেল থাকাই ভালো ছিল, তখন তো বিয়ের ডেট পিছাতে দাওনি। থাকার বকবক করতে হবে না। কোন মাঠে আব্বা গেছে সেটা বলো। আব্বা দক্ষিণ মাঠে গেছে, আব্বা জামা পরে যায়নি। কি পরে গেছে কি যায়নি সেটা তোমাকে আমি জিজ্ঞাসা করেছি? আব্বা, তুমি বুড়া হয়ে গেছো, তোমার বুদ্ধি কবে হবে বলো তো? দাঁতের মাজন আলাদার মতো ডায়লগ মারিস না, যেটা বলতে এসেছিস সেটা বল। তুমি জীবনে কষ্ট করে টাকা ইনকাম করছো, আর সেই টাকা তুমি তিশার হাতে দিছো। আমি তোমার ছেলে না, তুমি আমার হাতে টাকা দিতে পারো না? তোকে টাকা দিলে আমার পকেট ফাঁকা হয়ে যাবে, ওই জন্য আমার বৌমার কাছে টাকা রাখি। নিজের ছেলের প্রতি তুমি বিশ্বাস করতে পারছো না, অন্য মেয়ের প্রতি তুমি বিশ্বাস করছো। মাঝে মধ্যে তোমাকে বাপ বলতে ডাকতে আমার লজ্জা লাগে জানো। বাপ বলতে লজ্জা লাগলে বাপ বলবি না, এই লজ্জা একদিন তোর পথের কাটা হয়ে দাঁড়াবে। তোমার এই সব লেকচার বাদ দাও, আমার 2000 টাকা দরকার, চলো আমাকে 2000 টাকা দেবা। তুই টাকা কি করবি? আর বলো না, মান সম্মানে পড়ে গেছে জানো। আজকে বন্ধুদেরকে পার্টি দিতে হবে তো 2000 টাকা কম পড়ছে। তোর বাপ মান সম্মান কোথা থেকে হইলো? 40 তো বাপের টাকায়। শোনো, আমি একজন শিক্ষিত ছেলে, হ্যাঁ, আমারও একটু মান সম্মান আছে। শিক্ষিত হলে মান সম্মান হয় না, মান সম্মান অর্জন করতে হয়। তুমিও সেই দাঁতন মাজনের মতন না বক বক করে ডায়লগ বলছো। চলো তো আমার সঙ্গে, টাকা দিবা। চল। চল। এই কতক্ষণ লাগে বলছিনি? তুই কখন পার্টিতে যাবে আর কখন কি করবি? তাই বলছিস? তিশা টাকা বের করতেই চাইছিল, সে আব্বার কাছে মাঠে যায়, তারপরে মাঠ থেকে টাকা নিয়ে আসে, জানিস? সালাম, মেয়েদের সব ভালো লাগে, ঘোরা জীবনের রোগ আমার ভালো লাগে না। সবাইকে ফোন করে জানাইছিস তো? ফোন করেছি, আসলে আসবে না আসলে না আসবে, তোরই ভালো, টাকা বেঁচে যাবে। আরে আসবে না মানে আমি মান সম্মানে পড়ে যাবো তো। রেস্টুরেন্টে গিয়ে দাঁড়াই গা, ওরা ঠিক আসছে, এলে যাবি। ভাই, এই বিরিয়ানি আর খেতে ভালো লাগছে না, ফ্রাইড রাইস বল না, ফ্রাইড রাইস খাই। ফ্রাইড রাইস খাবে? হ্যাঁ। কে আছো গো? স্যার, বলছিলাম 1 প্লেট ফ্রাইড রাইস নিয়ে এসো না। ঠিক আছে, তাড়াতাড়ি। খা। এগুলো খেতে আর ভালো লাগছে না, চিকেন চিল্লি আসতে বলো তো। চিকেন চিলি খাবা? হ্যাঁ। এ কে আছো গো? বলছিলাম 1 প্লেট চিকেন চিলি নিয়ে এসো না। চিকেন চিল্লি? হ্যাঁ। আচ্ছা। এই ছোড়া, আমরা যে জিনিস খাচ্ছি এতে তো গ্যাস হয়ে যাবে, 4টে কোক অর্ডার কর। কোক খাবে? কে আছো গো? হ্যাঁ বলুন স্যার। বলছিলাম 4টে কোক নিয়ে এসো না। 4টে কোক? হ্যাঁ, গ্লাসে নিয়ে আসবা। কত টাকা বিল হলো? এই নিন স্যার, 1000 টাকা। এই নাও। ঠিক আছে স্যার। কই গো গিন্নি, রান্না হয়েছে নাকি?
রান্না কি করে হবে? ঘরে 3-4 দিন থেকে কোনো সবজি নেই, আর চাল ডালও তো ফুরিয়ে এসেছে। তো আমি কি করবো এতে? তুমি কি করবে মানে? তুমি এগুলো ম্যানেজ করে নিয়ে আসবে। আরে আমি কেন ম্যানেজ করবো? আব্বা আছে, আব্বা ম্যানেজ করবে। আব্বা হাল চাষ করে আর কত এগোবে বলো? তুমিও তো একটা কারোর দোকানে কাজ ম্যানেজ করতে পারো, যা বেতন পাবে সেটা দিয়েও তো আব্বার পাশে একটু দাঁড়াতে পারো বলো। আমি লোকের দোকানে কাজ করব? তুমি ভাবলা কি করে? হ্যাঁ, এত তুমি ছোট ভাবো আমাকে? আমার মান সম্মানটা কোথায় যাবে বলো তো? হ্যাঁ, লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে না? শোনো, কোনো কাজই কিন্তু ছোট না। ছোট কাজ থেকে কিন্তু মানুষ একদিন বড় জায়গায় যায়। একটা কাজ করো, আস্তে আস্তে দেখবে তুমি অনেক বড় জায়গায় চলে গেছো। আরে যে ছেলে রেস্টুরেন্টে বসে বার্গার পিৎজা খায়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি যদি এই ধরনের ছোট কাজ করি তাহলে লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে না? হাসাহাসি করবে মানে? অত কারোর কথায় পাত্তা দিলে হবে না। তুমি নিজের কাজে ফোকাস করো, নাহলে দেখবে তোমার মুখের হাসিটা একদিন কোথায় চলে গেছে। লোকের বউরা চায় যে স্বামী একটু ফিটফাট হয়ে ঘুরে বেড়া, আর তুমি তার একদম বিপরীত। আমি ফিটফাট হয়ে ঘুরলে হিংসাটা তোমার জানে গায়ে আগুন জ্বলে। শোনো, যে ঘরে নুন আনতে পান্তা ফুরে সে ঘরে কিন্তু এত ফিটফাট মানায় না। আমার এইভাবেই চলে যাবে। হ্যাঁ, আমি যেরকম আমি সেরকমই থাকবো। শোনো, তুমি কিন্তু আছো ভাবনায়, আর বাস্তব আর ভাবনার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। যেদিন ঠেলায় পড়বে না সেদিন বুঝতে পারবে বাস্তব জিনিসটা কতটা কঠিন। বৌমা, এই লাও সবজি। দেন আব্বা। সবজির যা দাম বেড়েছে কিনাই যাবে না সবজি। ঠিক বলেছেন আব্বা, দিন দিন সবজির দাম বেড়েই চলেছে। মাইনুল, তুই বেকার হয়ে এইভাবে কতদিন বসে থাকবি বলতেনি? কোথাও একটা কাজ দেখে কাজ কর। আমি আর একা কত খাটবো বলতো? তোমাদের মুখে শুধু কাজ আর কাজ। এই কাজ করতে করতে তুমি একদিন পটল তুলবা। শুনলেন তো আব্বা আপনার ছেলের কথা? কি আর বলবো, যাদের একটাই ছেলে তাদের এইরকমই দুর্দশা। খাটতে খাটতে শেষ হয়ে গেলাম, ছেলে মুখের দিকেও তাকায় না। আচ্ছা আব্বা, আপনি যান গা ধুয়ে নিন, আমি রান্না চাপাচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি। আরে গাড়ি চালাতে পারিস না? গাড়ি চালাস কেন? আব্বা কিনে দিয়েছে তাই চালাতে হয়। লে তুই চালা। চাপ। দাঁড়া রে ঘাঁটা দাঁড়া, আমি আর ঠেলতে পারছি না। উফ, আহ, বাবা লেবার লাগবে? তুমি যে কাজ আমাকে বলবা সেই কাজ করে দেব। আজ 2-3 দিন যে খাইনি তো, তাই তোমাকে বলছি। না চাচা, আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছে, তাই আমরা সেখানটা দাঁড়ালাম। এখানে যারা এসে দাঁড়ায় তারা সবাই লেবারের খোঁজে দাঁড়ায়। আমি ভাবলাম তোমরা লেবারের খোঁজে এসছো, সেই জন্যই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। না, লেবার লাগবে না। এখন কি উপায়? একটাই উপায়, চল পেট্রোল পাম্প পর্যন্ত ঠেলতে ঠেলতে নিয়ে যাই, দিয়ে তোকে আমি ফুল ট্যাঙ্কি করে দেবো গাড়িতে। তুই শালা আমাকে আর ডাকবি না। এই শোনো, হুম, অফিস থেকে লোনের লোক এসেছিল, তোমাকে দেখা করতে বলে গেছেন, আর বলেছে লোনের টাকাটা তাড়াতাড়ি শোধ করতে। কি মুখলে তাদের সামনে যাব বলো তো? আমি তো এখনো টাকার ব্যবস্থাই করতে পারিনি। শোনো, তুমি কিন্তু সেই টাকাগুলো নিয়ে বন্ধু বান্ধবের সাথে ফুর্তি করে বেরিয়েছো। সংসারের কথা কিন্তু তখন তুমি একবারও ভাবোনি। তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি। একটা জামা কাপড়ের দোকানে না একটা কাজের মেয়ের খুব প্রয়োজন, তো আমি সেখানে কাজ করি, কিছু টাকা তো আসবে। তুমি আমার বউ হয়ে তুমি দোকানে কাজ করবা? এটা কি মেনে নিয়ে যায়? আরে এতে আমার মান সম্মান কোথায় যাবে বলো তো? লোকজনে কি বলবে? শোনো, তুমি ওই লোকের ভয় না দিনমজুরের কাজ পর্যন্ত করো না। এই লোক নামক ভূতটার জন্য আমরা মধ্যবিত্ত মানুষগুলো পুরো শেষ হয়ে যাচ্ছি। তুমি আমাকে এতটা ছোট ভাবো বলো তো? দেখো, আমি তোমাকে ছোট ভাবি না, আমি চাই তুমি নিজে কিছু করো। অন্যের কাছে হাত পাতা থেকে নিজে কাজ করা তো অনেক ভালো, বলো? এতে তোমার মান সম্মান কমবে না, বরং তোমার মান সম্মান অনেকটা বাড়বে। আমি মুর্শিদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে লোনটা পরিশোধ করব, দিয়ে আবার লোন নিয়ে ওর টাকা ঘুরে দেবো। এটাই বুঝি একটা শিক্ষিত ছেলের বুদ্ধি, বলো? ব্যাপারটা তো সেই একই থাকলো। আরে এবার একটু বেশি করে লোন নেব। হ্যাঁ,
মুর্শিদের টাকা পরিশোধগুলো যে টাকাটা থাকবে ওই টাকা দিয়ে কিছু ব্র্যান্ডেড জামা কিনবো আর দার্জিলিং ঘুরতে যাবো। তোমার যা ভালো লাগে করো, তোমার সাথে আমার কথা বলতেই ভালো লাগে না। তো ভালো লাগে না তো চুপচাপ এখানটা বসে আছে কেন? যাও বাইরে যাও। ওটাই, তোমার সামনে বসাটাই আমার ভুল। কিরে বন্ধু, তুই আজ নর্মাল পোশাকে এসেছিস আর ইনস্টাগ্রামে তুই ব্র্যান্ডেড শুট বুট পরে স্ট্যাটাস মারছ। নিজেকে ভালো করে রাখার প্রেজেন্ট করে মুর্শিদ আমাকে কিছু টাকা ধার দেন, আমার লোনটা পরিশোধ করে। ওটাকে প্রেজেন্ট করা বলে না, ওটাকে হজম করা বলে। শালা তো নুন আনতে পান্তা ফুরাই আর তুই ফেসবুকে বার্গার পিজা হ্যান ত্যান স্ট্যাটাস মেরে বসে থাকছো। সবাই তো চায় যে ভালো কিছু দেখাইতে, তাই না? শুন ভাই, ভালো হওয়া আর বড় লোক সাজা দুটোই সমান না রে ভাই। তুই লোনের টাকায় চলিস আর মানুষকে বড় বড় গিফট দান করিস আর বড় লোক স্টাইল দেখাস। এটা উপমান করা কথা না রে বন্ধু। আর তোকে যদি আমি টাকা ধার দিই, তুই তো লোনের টাকায় শোধ করতে পারছিস না, তাহলে আমার টাকা কিভাবে শোধ করবি? তুই আমার কাছের বন্ধু হয়ে তুই এভাবে আমাকে অপমান করছিস? হ্যাঁ, আবার নতুন ভাবে লোন নিয়ে তোর টাকা আমি সব পরিশোধ করে দেবো রে। বন্ধু, আমি তোকে অপমান করছি না, তোর নিজের চেহারাটা তোকে একবার আয়নায় দেখতে বলছি। কারণ তোকে কেউ না কেউ যদি না বলে না, তুই সারা জীবন এরকম থেকে যাবি, জীবনেও শুধরাবি না। মুর্শিদ, আজ তুই যেভাবে আমাকে কথা বললি না, আমি জীবনে ভুলবো না রে। একদিন তোকে আমি প্রমাণ করে দেখাবো যে মাইনুল একদিন কি করতে পারে। আমিও তোকে সেই দিন দেখবো যেদিনকে এই দামি ব্র্যান্ডেড পোশাক ছাড়া এই নর্মাল পোশাকে নিজের ক্ষমতায় আমার সামনে এসে দাঁড়াবি। সেদিনকার ভাববো তুই একটা পুরুষ। ঠিক আছে, থাক বন্ধু, চলি। তৃষা, তোমার গলার মালাটা দাও তো, বিক্রি করে লোনটা পরিশোধ করে আসি। মালাটা দেবো মানে? কিসের জন্য আমি আমার মালা তোমাকে দিতে যাবো? এটা আমার মা না, তার নিজের গলা থেকে খুলে আমাকে দিয়েছে। আমি আমার মায়ের স্মৃতি তোমাকে দিতে পারবো না। আরে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? এই লোনের লোক প্রত্যেকদিন অফিস থেকে বাড়িতে আসছে, নাটক করছে, এগুলা তোমার ভালো লাগছে বলো তো? আজকে আমাকে রাস্তায় ধরেছিল জানো? তাই বলে কি আমি আমার মায়ের শেষ স্মৃতিটাও তোমাকে দিয়ে দেবো? শোনো, যেই ছেলে না তার বাবার হাড় ভাঙা খাটনির টাকা দিয়ে বড় লোকদের মতন ফুটানি মেরে চলে, তার কষ্ট আমি বুঝতে চাই না। তুমি ব্যাপারটা বোঝো। হ্যাঁ, তুমি যদি আমাকে মালাটা না দাও তাহলে কিন্তু আমি খুব মান সম্মানে পড়ে যাবো। এটা আমার শেষ গয়না, আর তুমি এটাও নিয়ে বিক্রি করে দেবে তোমার স্ট্যাটাস বাঁচানোর জন্য? শোন, আমার মান সম্মান হারালে কিন্তু তোকে আমি বাড়িতে রাখবো না। দে মালা। শোনো, কাজটা কিন্তু তুমি ভালো করলে না, তো যা কি তাই করবি। বাবা, ও বাবা, বাবা, লেবার লাগবে? আমি বুড়ো বলে তুমি ভেবেও না আমি গিয়ে কাজ করতে পারবো না। আমি সব কাজ করতে পারি। এই লেবারে কাজ করি, আমি ছেলে মেয়ের মুখে দুটো ভাত তুলে দিই। না চাচা, আমি এখানে লেবার নিতে আসিনি, আমি এখানে এসেছি ভাগ্যর সন্ধানে। আমি প্রতিদিনই এখানে আসি, আর এখান থেকে কাজের জন্য লোকজনে আমাকে নিয়ে যায়। এই বুড়ো বয়সে আপনি কাজকর্ম করেন, আপনার কোনো অসুবিধা হয় না? অসুবিধা হলে তো কোনো উপায় নাই। এই কাজ করে ছেলেপেলেকে তো আমাকে বাঁচাতে হবে। চাচা, আজ আমি এখান থেকে ভাগ্যের চাকা নিয়ে যাব। আমি অনেকদিন আগে এখান থেকে ভাগ্য চাকা নিয়ে গেছি, তাই আমি চলে ফিরে বেড়াই। চাচা, হ্যাঁ বলো। আমার একটা লেবারের দরকার ছিল, তো যাবেন নাকি? হ্যাঁ যাবো। তাহলে আসেন। তাহলে থাকো বাবা। কিরে মাইনুল, তোরা দুজনে মন খারাপ করে বসে কি করছিস? আব্বা,
আমি জীবনের কাছে হার মেনে গেছি। আমি বড় হতে গিয়ে ছোট হয়ে গেছি। তুমি কষ্ট করে ইনকাম করে যেসব টাকা গালা গুছাইছো, সেই টাকা গালা আমি বাউন্ডারি মেরে সব শেষ করে দিয়েছি। শুন মাইনুল, তোকে আমি 2 বিঘা জমি ছাড়া আর কিছু দিতে পারবো না। তুই এখন সব কিছু বুঝতে শিখেছিস, আমি এতেই জিতে গেছি। তুই কারোর সামনে মাথা নত করিস না, তুই নিজে পরিশ্রম করে খাবি, এটি আমি চাই। তৃষা, তোমার গয়না বিক্রি করে আমি লোন পরিশোধ করেছি। তোমার ভালোবাসার আমি অমর্যাদা করেছি। আমার জন্য তুমি একটু ভালোবাসা রেখো। আমি তোমার হাত ধরে চলতে চাই। আমি কাজ করব, ছোট হোক বা বড় হোক, কারণ মুখের দিকে আর তাকাবো না। দেখো, তুমি যদি নিজের মাথার ঘাম ঝরিয়ে আমাদের জন্য এক মুঠোও চাল এনে দাও না, ওটাই আমরা এক হাঁড়িতে রান্না করে সবাই খুশি হয়ে খাবো। আর ওটাই আমাদের বড়লোক স্ট্যাটাস। তৃষা, তুমি ঠিকই বলেছ। ঘাম না ঝরালে না জীবনে উন্নতি করা যায় না। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, দুপাতা পড়ে নিজেকে বড় লোক ভাবতে শুরু করি। এটাই আমাদের সব থেকে বড় কষ্ট। মধ্যবিত্ত পরিবারের কষ্টই হচ্ছে সব থেকে বড় কষ্ট। এরা মনীষও খাম, মানুষও খাম। মাইনুল, তুই যখন সব কিছু ভুল বুঝতে পেরেছিস, আমি এখন আর কিছু চাই না। আমি এখন শান্তিতে মরতে পারবো। আব্বা, তুমি কি সব কথা বলছো? এই সব কথা বলো না। আজ থেকে আমি সংসারের সমস্ত দায়িত্ব নিলাম। আবার নতুন করে আমি জীবন শুরু করব। যাও, তুমি ঘরে যাও। চলো, খাবে চলো। বর্তমান সময়ে মিডল ক্লাস লোকের একটাই সমস্যা, তাকে যেন কেউ গরিব না ভাবে। যদি গরিব ভেবে নেয় তাহলে তার মান সম্মান চলে যাবে। প্রতিটা জিনিসে ব্র্যান্ড খোঁজে, মোবাইল, জামা কাপড়, প্রতিটা জিনিসে ব্র্যান্ড দরকার। আর এই ব্র্যান্ড খোঁজার জন্যই কিন্তু লোনের চক্করে পড়ে যায়, জীবনে উন্নতি করার চেয়ে ধ্বংসের দিকে চলে যায়। তাই আপনাদের বলছি, ব্র্যান্ডেডের পেছনে নয়, সাফল্যের পেছনে দৌড়ান। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।